এরপরে এই রোডের নাম হইল আবুল মনসুর সড়ক। ময়মনসিংহের আবুল মনসুর সড়ক। এই সড়কের ডাইন সাইডে হইল এই সাকড়াস মাঠ। আবুল মনসুর সড়ক আপনারা দেখেন। আমি একটু শর্টকাট মারতেছি, বাসায় চলে যাবো। বিকালবেলা আইছিলাম এদিকে ঘুরতে, নদীর পরে ঘুরে টুরে এখন সাকড়াস মাঠের এদিকে কিনার দিয়ে যাইতেছি আবুল মনসুর সড়ক দিয়া। আবুল মনসুর সড়ক থেকে একটা শর্টকাট রাস্তা হইল এই টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে দিয়ে আমার জন্য একটা শর্টকাট রাস্তা আছে। ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ পুরুষ, এটা মহিলা না, মহিলাটা হইল এইটা হইল টিচার্স ট্রেনিং কলেজ। মাড়া বেছে না মাড়া। এই একটা তেঁতুল গাছ আছে দেখাই। তেঁতুল গাছটার বয়স না হলেও এটা হলো হোস্টেল। এই যে যারা টিচার্স ট্রেনিং কলেজে আসে ওদের ট্রেনিং নেওয়ার জন্য টিচার্সরা, এদের হোস্টেল হইল। আস্তে আস্তে স্কুলটায় জায়গা দখল করে ফেলছে। ল্যাবরেটরি স্কুল, রিক্সা টিক্সা চলার লেগে। এই হইল তেঁতুল গাছ, আর এই যেন শিশু কানন। ময়মনসিংহের বিশাল তেঁতুল গাছ, ময়মনসিংহের শিশু কানন। এখানে একটা বিল্ডিং হইতেছে, মনে হয় এটা স্কুল হবে। আর এই হেন হইল লোহার কুটি। এই পুরা জায়গাটা স্কুলে দখল করে আছে, অথচ প্রত্নতত্ত্বের জায়গা। এই জায়গাটা হইল প্রত্নতত্ত্বে অবহেলিত। প্রত্নতত্ত্ব বর্তমানে অবহেলিত হয়ে দিছে, কেউ এটারে করে না। এখানে সব ফুটবল খেলাত লাগিয়ে পড়ছে। এই হলো লোহার কুটি। লোহার কুটি এরিয়াটা দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে একটা ট্যুরিজম স্পট হয়। এই যে এই জায়গাটায় একটা ফোয়ারা ছিল, আছে এখনো, কিন্তু অকেজো করে রাখছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আবুল মনসুর সড়ক দিয়ে আসা টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে লোহার কুটির। এই হলো লোহার কুটি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসা আসলে অনেক ইতিহাসময়, সব নষ্ট হয়ে রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ এখনো এটার এই করে নাই। আর এই জায়গায় হইল টিচার্স ট্রেনিং কলেজের একাডেমিক ভবন। এটা টিচার্স ট্রেনিং কলেজ। ধন্যবাদ।